আকিদার কথা কইনা আছিল যে আর শেরে মিল্লাত, আকিদার কথা কইনা আছিল যে আর জালালউদ্দিন আল কাদেরী, আকিদার কথা কইনা আছিল যে আর ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশেমি। আফসোস আজ ইয়ার আকিদার কথা নহল, আকিদার কথা কইলে উজুরিবে খরা, উজুরিবে এন, উজুরিবে তেন। সুন্নি আলেম হলর ভিতর আকিদার কথা কইনা যারা আছিল তারা গেয়ে গই কাজ করি, আমরা করি না। এগুলো কে করায়? খোদা আল্লাহ করায়। আল্লাহও শিকার দেয় রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আয়ার নফসের উপরে জুলুম করছি, হন নফসের উপরে জুলুম করছে দে, নফস মুতমাইন্নার উপরে কিয়া ইতা তোমারে বারবার বালার মিক্কে ডাকিল বালাগান হইল, তুই তার কথা মিক্কে মন ন দই তার কথা না উনো ইতার মিক্কে গইল হাওয়ার মিক্কে, তাহলে জুলুম করছে তো কার উপরে? তোমার বালা নফস জিবে আসিল নফসে মুতমাইন্নার উপরে, ইয়া বুঝিতে জন্য বাজি, তাহলে আরা দুম করি ন হইম দে কর্মর সত্য নয় আরা করি দে। আল্লাহ কা করে আল্লাহ কইলে আর শাস্তি দের কেনে ইয়ানো ন হইম, আবার আল্লাহ করে দেরি, আল্লাহ না কইলে এটা কিছু হয় না, ইয়ানো ন হইম। আর আর সিদ্ধান্তর উপরে একেবারে ইরাদা পূর্ণ সিদ্ধান্ত যাতে হয়, আল্লাহ ইয়ান বাস্তবায়ন গরিবের শক্তি আরার ভিতরে যোগায় দে। যেই ব্যক্তির আকল নাই, যেই ব্যক্তির জ্ঞান নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে পাগল হয়ে গেছে, তার যদি সবকিছু ঠিক থাকে, দুই হাত দুই চোখ দুই পা ঠিক থাকে, তারপরেও তার জন্য নামাজ মাফ, অথচ তার সব ঠিক আছে। কেন নামাজ মাফ? কারণ তার আকল নাই। কিন্তু ওই ব্যক্তি যার আকল আছে, ওই ব্যক্তি যদি কঠিন রোগের মধ্যে পড়ে, বিছানায়ও পড়ে যায়, সেখানেও তার নামাজ পড়তে হবে। তাইলে মূলত আশরাফুল মখলুকাত আকলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিলেন। আকল দেওয়ার পর কর্ম বাছাই করার একটা এখতিয়ারি দিলেন, স্বাধীনতা দিলেন। আমাদের সামনে যখন কোনো কাজ আসে, আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কাজটা করব কি করব না, করব কি করব না, ঠিক কিনা? এইভাবে দ্বন্দ্ব হইতে হইতে যখন কোনো একদিকে আমাদের বেশি মন চলে যায়, আল্লাহ সেই কাজটা করার জন্য আমাদের ভিতর শক্তিটা দেন। এই জন্য আমাদের ভুল কর্মের বিচারও আল্লাহ করবেন, আমাদের ভালো কাজের জন্য প্রতিদান দিবেন। যদি বলেন পুরাটাই আল্লাহর নিয়ন্ত্রণ, তাইলে তিনি নিয়ন্ত্রণ করে, তিনি আমারে করাইয়া তিনি কি করে আবার বিচার করে?